আপনার ব্যবসার ক্ষেত্রেও লাভ হবে বা আপনার কর্মস্থলের জায়গাও অনেক কিছু লাভ হবে বা পাড়ার মধ্যে যদি সবাই আপনার নাম গান নাম সুনাম যদি আপনার সঙ্গে মিশে করতে থাকে তাহলে আপনার নামে একটা সুনাম বাড়বে, আপনার একটা ভালো জায়গা আপনি পেয়ে যাবেন, অনেকটা পেজ আপনার ভালো নাম সুনাম নিয়ে পেয়ে যাবেন। এই কারণেই অনেকেই সর্ববশীকরণটা করতে, যে সর্বজন বশীকরণ মানে আপনি যার সাথেই কথা বলবেন সে যেন আপনার কথায় আকৃষ্ট থাকে এবং আপনাকে খুব পছন্দ করে, মানে যার সাথেই কথা বলেন সে ছেলেই হোক আর মেয়ে হোক সে যেন আপনার বশেই থাকে। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো, অনেকেই সেই টোটকা চেয়েছেন আমার কাছে, যে সর্বজন বশীকরণ মানে আপনি যার সাথেই কথা বলবেন সে যেন আপনার কথায় আকৃষ্ট থাকে এবং আপনাকে খুব পছন্দ করে, মানে যার সাথেই কথা বলেন সে ছেলেই হোক আর মেয়ে হোক সে যেন আপনার বশেই থাকে, তাকে বলা হয় সর্বজন বশীকরণ। এই সর্বজন বশীকরণের ক্ষেত্রে অনেক কিছু লাভ হয়, আপনার ব্যবসার ক্ষেত্রেও লাভ হবে বা আপনার কর্মস্থলের জায়গাও অনেক কিছু লাভ হবে বা পাড়ার মধ্যে যদি সবাই আপনার নাম গান নাম সুনাম যদি আপনার সঙ্গে মিশে করতে থাকে তাহলে আপনার নামে একটা সুনাম বাড়বে, আপনার একটা ভালো জায়গা আপনি পেয়ে যাবেন, অনেকটা পেজ আপনার ভালো নাম সুনাম নিয়ে পেয়ে যাবেন। এই কারণেই অনেকেই সর্ববশীকরণটা করতে চান। তো সর্ববশীকরণ করার আগে ভাবতে হবে আপনি নিজের পরিবারের কাছে কতটা প্রিয়। যদি দেখেন নিজের পরিবারও বা আত্মীয় স্বজনও আপনাকে ঠিক খুব একটা পছন্দ করছে না, তাহলে আপনি এইভাবেই ডিসিশান নিন যে আমাকে এমন করতে হবে বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির পরিবার, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, ব্যবসার ক্ষেত্রে কাস্টমাররা যেন আমাকে যেন একটা নামে অতিরোধ, মানে অমুক বাড়ি, হ্যাঁ এক নামে যাতে চিনতে পারে। তারা সেরকম যারা পেজ পেতে যাচ্ছেন বা তারা সেই জায়গাটা যদি পেতে চাইছেন তাদের অতি দরকারি সর্ববশীকরণ। তো সর্ববশীকরণ করতে গেলে আপনাকে করতে হবে, আপনি পূর্ণিমা তিথিতে কোনো প্রেম মন্দির বা কোনো রাধাকৃষ্ণ হরিসভা মন্দির থেকে রাধার গলা বা রাধার পরানো কোনো মালা রাধাকৃষ্ণের নিয়ে আসতে হবে। সেই মালা নিয়ে এসে 11টি ফুল তার থেকে বের করে আপনি 11টি পান পাতার ওপর রেখে সেটিকে পানের মতো খিলি করে ছোট ছোট করে মাটির ঘটে পুঁতে ওগুলো একত্রে লাল সুতো দিয়ে সব ঘটগুলো যে কটা পান সেই কটা ঘট, মানে 11টি পান 11টি ঘট, এই একত্রে নিয়ে লাল সুতো দিয়ে একত্রে ঘটগুলোকে বেঁধে একটি কলা গাছের ভেলা বানিয়ে তার ওপরে ঘটগুলো একত্রে রেখে এই মন্ত্রটি আপনি জপ করবেন। ওং নম কট বিকট ঘোর রূপিণী, কারোর নাম যাচ্ছে সর্বমং বশীকরং বশমানয়ে সাহা। এই মন্ত্রটি জপ করে কলার ভেড়াটা আপনি স্রোতবিহীন স্রোত, যে গঙ্গার যেমন নদী বা সমুদ্র, ওখানে আপনি ছেড়ে দিন। যত ধরিতে বেগেতে ওটা আপনার এগিয়ে যাবে ততটা আপনিও নিজের সর্ববশীকরণে আষ্টে পিষ্টে জড়িয়ে যাবেন এবং পাড়ার লোক বলুন, আত্মীয় স্বজন বলুন, আপনার দোকানে ব্যবসায়িক কাস্টমাররা বলুন, আপনাকে ছাড়া তারা কিছুই বুঝবে না। সামান্য কোনো কিছু কাজ করতে গেলেই আপনার খোঁজ গল্প নেবেন বা এই করতে করতে আপনি এমন একটি ভালো পজিশন বা একটা জায়গায় এসে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো এই টোটকাটি করুন, যারা সর্ববশীকরণ নিয়ে আমার কাছে বলেছেন এই টোটকাটি করে দেখুন আপনারা কতটা সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন, তারপরে সরাসরি আমাকে ফোন করে রেজাল্টটা জানান। নমস্কার।